আসসালামু আলাইকুম। আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি এমএসসি ফাইনাল ইয়ারের এন্টোমোলজি গ্রুপের ছাত্রদের জন্য আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। দেখতে দেখতে 8 মাস আমাদের এই করোনাকালীন সময় আমরা অতিবাহিত করছি। এর মধ্যে আমাদের দ্বিতীয় ফেজ শুরু হয়েছে করোনার, তাই আমাদেরকে এখন আবারও সাবধানতার মধ্যে চলতে হবে। নিজেদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সাথে সাথে আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে, কারণ আমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তোমরা জানো তোমাদের সামনে এমএসসি ফাইনাল পরীক্ষা, সেটা হয়তোবা যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তোমাদের পরীক্ষাও খুব শিগগিরই হয়ে যাবে। সেজন্য এখন বাসায় থেকে তোমরা আর সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনা শুরু করবে। চলো আজকে আমাদের নির্দিষ্ট পড়ায় চলে যাই। তোমরা জানো আমি তোমাদের কোর্স কোড 313133-র মেডিকেল এন্টোমোলজি অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজিটি পড়িয়ে থাকি। আজকের পড়ায় চলে যাই আমরা। চলো আমরা ছবিটা দেখি। কিসের ছবি দেখছি? দেখো, একটা লাইফ সাইকেলের ছবি। কিসের লাইফ সাইকেল? একটা ফ্লাইয়ের লাইফ সাইকেল। হ্যাঁ, আমরা ফ্লাইয়ের লাইফ সাইকেল কেন দিলাম? আমরা কি পড়ছিলাম? আমরা মনে আছে? আমরা হাউস ফ্লাই বা মাস্কা ডোমেস্টিকা পড়ছিলাম। মনে আছে? মাস্কা ডোমেস্টিকাটার আমরা এক্সটার্নাল মরফোলজি পড়েছি। সেটা কীরকম হয় একটু বলতে পারো? সেটা দেখতে কীরকম? আকার আকৃতি থেকে এটা একটু মাঝারি আকৃতির, প্রায় 6 থেকে 7 মিলিমিটার লম্বা ছিল। এদের বর্ণটা কেমন ছিল? এদের বর্ণটা ছিল কি ছিল? ধূসর বর্ণে, তাই না? গাঢ় ধূসর বর্ণে, কিন্তু অঙ্কীয় দিকটা যেটা আমাদের ভেন্ট্রাল সাইডটা কি ছিল? একটু ইয়েলিশ ছিল। আর কি ছিল? এটা আইডেন্টিফাইং দুটা ক্যারেক্টার ছিল ওদের, যেটা থোরাসিক অঞ্চলে 4টা লম্বালম্বী কালো দাগ ছিল এবং উদর অঞ্চলের মাঝামাঝি একটা কালো দাগ ছিল। এটা ছিল আমাদের এই মাস্কার মোটামুটি আইডেন্টিফাইং ক্যারেক্টার। আর কি ছিল? অ্যারিস্টাটা কেমন ছিল? মানে ওদের যেটা অ্যান্টিনাটা ছিল অ্যারিস্টেড টাইপের। হ্যাঁ। মাউথপার্সটা কীরকম ছিল? মাউথপার্সটা স্পঞ্জিং ধরনের মাউথপার্স ছিল। হ্যাঁ, এখন এটার আমরা জীবনচক্রটা দেখব। জীবনচক্র পড়তে গেলে যা যা যে স্টেজগুলো আছে আমি প্রথমেই, সুতরাং আমরা এটা লাইফ সাইকেল অফ হাউস ফ্লাই বা মাস্কা ডোমেস্টিকা আজকে আমাদের পড়া। তাহলে আমাদের যখন লাইফ সাইকেলটা পড়তে যাই তখন আমাদের দেখতে হবে যে আমরা আগেই জানি যে মেল এবং ফিমেলটা আলাদা ছিল এবং ফিমেলটা মেল থেকে একটু বড় হয়ে থাকে। সেক্সেস আর সেপারেট অ্যান্ড ফিমেল আর স্লাইটলি বিগার দ্যান মেলস। আচ্ছা, তারপর ফিমেলস হ্যাভ মাচ লার্জার স্পেস বিটুইন দ্য রেড কম্পাউন্ডার। ফিমেলের এবং মেলের কম্পাউন্ডারের পজিশনের একটু পার্থক্য ছিল। ফিমেলের কী ছিল? দুইটা কম্পাউন্ডারের মাঝখানে যে স্পেসটা সেটা বেশি ছিল। লাইফ সাইকেল যখন পড়ার আগে আমাদের কি করতে হবে? প্রথমে যেই ঘটনাগুলো সংঘটিত হবে, প্রথমে হবে মেটিং বা কপুলেশন। ওরা কীভাবে জোর বাঁধবে, তাই না? হাউস ফ্লাইস কপুলেট ইন সামার অ্যান্ড রেইনি সিজন during March to October but mostly frequently during August and September. এটা কি হচ্ছে? ওরা সাধারণত কোনো কোনো বইয়ে দেখবে যে শরৎকাল, গ্রীষ্ম বা শরৎকাল বলেছে, সেই রকম আমাদের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আমাদের এই সিজনটা থাকে। এই সময় ওদের হাউস ফ্লাইয়ের তারা কী করছে? তাদের মেটিংটা সংগঠিত হয়। মেটিংয়ের পরে কী ঘটনা ঘটে? মেটিংয়ের পরে ফিমেল যেই ফ্লাইটা সেটা কি করবে? সে ডিম পারবে বা ওভিপোজিশন সংঘটিত হবে। ওভিপোজিশনটা 6 to 8 days after copulation the female fly starts laying fertilized egg. কি করলো? মানে তাদের মেটিংয়ের 6 থেকে 8 দিন পরেই ফার্টিলাইজড এগটা ফিমেল পারতে শুরু করে। কোথায় পারে? eggs are laid in small cluster inside semi-solid decaying matter such as dung, horse manure, human excreta, decaying fruits and vegetables etc. about a centimeter deep from the surface. কোথায় কোথায় পারে? দেখো, ও কিছু গুচ্ছাকারে ডিমটা পারে, ক্লাস্টার সহকারে, তাই না? ওরা একটা একটা ডিম পারে না।
এই ছবিতে দেখো মাছিটা ডিম পাড়ছে, দেখো একটা স্তূপ, একটা একগুচ্ছ ডিম। এটা আমাদের হাউস ফ্লাই ডিম পাড়ছে। সে কোথায় কোথায় পারে, সেখানে যে সেমি সলিড, যেটা যে পচা গলা যাওয়া পদার্থের উপরেই সাধারণত জৈব বস্তুর উপরে এরা ডিম পাড়ে। যেমন কোথায় পারতে পারে, এটা যে ডাঙের উপরে পারতে পারে, বা মানুষের কোনো মলের উপর পারতে পারে, কিংবা যেসব গলে পচে যাচ্ছে ফ্রুটস ভেজিটেবল সেটার উপরে পারতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে সারফেস থেকে কয়েক সেন্টিমিটার গভীরেও ওরা ডিম পেড়ে থাকে। অ্যাবাউট 100 to 150 eggs are laid at a time। একসাথে এক একটা ক্লাস্টারে 100 থেকে 150টার মতো ওরা ডিম পেড়ে থাকে, কোথাও কোথাও 125টাও বলা আছে। অ্যাবাউট 500 to 600 eggs are laid by a single female in 4 to 6 installments during its lifespan of about a month। ওদের জীবনচক্র সাধারণত 21 থেকে বা 1 মাসের মতো হয়ে থাকে। সেখানে ওর জীবনচক্রের সম্পূর্ণ জীবনে ও 500 থেকে 600টা ডিম পেড়ে থাকে, এক একটা ওর প্রজনন ঋতুতে, ঠিক আছে, ডিম পেড়ে থাকে। আচ্ছা, এখন কি হয়ে গেল, মেটিং হয়েছে, ওভিপোজিশন হয়েছে। এখন যেটা চলে আসবে আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড মেটামরফোসিস। ওদের যে জীবনচক্র, জীবন বৃত্তান্ততে ডেভেলপমেন্ট অ্যান্ড মেটামরফোসিস দেখতে হবে আমরা, বর্ধন এবং রূপান্তর দেখব। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট অ্যান্ড কমপ্লিট মেটামরফোসিস ইনক্লুডিং 4 স্টেজেস। ওদের যেটা রূপান্তর দেখা যায় সেখানে আমরা সম্পূর্ণ ধরনের রূপান্তর দেখে থাকি। আমরা জানি সম্পূর্ণ রূপান্তরে কি থাকে, 4টা ধাপ আছে। কি কি বলতে পারো? হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে এগ, 2 নাম্বার হচ্ছে লার্ভাই, 3 হচ্ছে পিউপা, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ অ্যাডাল্ট। মানে এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, এই 4টা স্টেজ মিলে যে মেটামরফোসিসটা সংঘটিত হয় তাকে আমরা সম্পূর্ণ রূপান্তর বলে থাকি, এবং আমাদের ডিপটেরাপর্গের প্রাণীতে, বিশেষ মাছিতে আমরা এই সম্পূর্ণ রূপান্তর দেখে থাকি। চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সেখানে আমরা প্রথমে আসছে এগ। এই দেখো এগের ছবি, কি সুন্দর না, বাসমতি চালের মতো মনে হচ্ছে, একটা মাছের ডিম, অথচ কি চমৎকার ছবিটা, তাই না? হ্যাঁ, এটা দেখতে কীরকম, হাউস ফ্লাই এগস লুক লাইক স্মল গ্রেনস অফ রাইস। রাইসের যে আমাদের মতো, রাইসের মতো দেখা যাচ্ছে। Eggs of housefly are shiny white, about 1 millimeter long, slightly curved and elliptical in shape, with one end somewhat broader than other। এই দেখো এটা কি হচ্ছে, এটা প্রায় 1 মিলিমিটার লম্বা এবং একটু কার্ভ করা, তাই না? একদম লম্বা না, একটু কার্ভ করা, স্লাইটলি কার্ভ। এটা দেখতে কি হচ্ছে, এটা কি হচ্ছে, ইলিপ্টিক্যাল শেপ, তাই না? আর কি হচ্ছে, একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তটা একটু চওড়া থাকে। Each is dorsally marked by 2 long and curved rib-like longitudinal thickening or ridges। এখানে দেখা যাচ্ছে এখানে একটা লম্বা লংজিটিউডিনাল একটা খাঁজ থেকে থাকে। Each female fly lays 500 to 600 eggs in 5 to 6 batches, each of 100 to 125 eggs in one season। এটা আমি আগে উল্লেখ করেছি। এই যে দেখো এখানে কি হচ্ছে, যে ডিমগুলো এক একটা ক্লাস্টারে পাড়া হয়েছে। The number of eggs produced in the function of female size, which is principally a result of larval nutrition। এই ওদের কি হচ্ছে, লার্ভাল, এই এগের মাধ্যমেই কি হচ্ছে, লার্ভাল নিউট্রিশনটা নিশ্চিত হয়ে থাকে। Within a short period of 8 to 24 hours, a larva develops in each egg and hatches out through a longitudinal split on the dorsal side of the egg। কি হচ্ছে, 8 থেকে 24 ঘন্টার মধ্যে এই ডিম থেকে লার্ভার ভিতরে লার্ভা তৈরি হয় এবং লার্ভাটা বাইরে বের হয়ে আসে। কোথা থেকে বের আসে, ওই যে একটা এখানে খাঁজ বলেছিলাম না, সেই যে লংগিটিউডিনাল ডরসাল সাইডে একটা খাঁজ আছে, সেই খাঁজের মাধ্যমে কী হয়ে থাকে, লার্ভাগুলো বের হয়ে আসে। লার্ভার পরের যে এগের পরে যে স্টেজটা আসবে সেটা কি, সেটা হচ্ছে লার্ভাল স্টেজ। এই যে একটা মাছি ডিম পেড়েছে, ফিমেল মাছখানে হয়েছে, সেটা পারার পর এই যে একটা লার্ভা, এদের লার্ভাটা দেখতে কীরকম, তাই না? মাছির লার্ভাকে কি বলে আমরা জানি? হ্যাঁ, মাছির লার্ভাকে আমরা ম্যাগট বলে থাকি। আচ্ছা, a freshly hatched larva is about 2 millimeter long, white, soft,
cylindrical and apodous called a grab or maggot. যখন এটা সত্য যেই হ্যাচ যে লার্ভাটা সেটা প্রায় 2 মিলিমিটার লম্বা থাকে এবং রঙেরটা থাকে সাদা এবং তারা সফট এবং সিলিন্ড্রিকাল এবং তাদের কোনো পা থাকে না। এই লার্ভাটা হচ্ছে অ্যাপোডাস। আমরা জানি বিভিন্ন ধরনের লার্ভা আছে, তার মধ্যে অ্যাপোডাস ধরনের লার্ভাটা আমরা মাসিডি ফ্যামিলিতে দেখতে পাই। ইটস বডি ইজ ন্যারো অ্যান্ড ট্যাপারিং ইন ফ্রন্ট অ্যান্ড থিকার বিহাইন্ড। এ দেখো বডিটা কি যে সরু, কিন্তু সামনের দিকের থেকে পেছনের দিকটা কি হচ্ছে চওড়া। ইট ইজ কভার্ড বাই অ্যান এক্সোস্কেলেটন অফ থিন কিউটিকেল। এটা পাতলা একটা কিউটিকেলের আবরণে আবৃত থাকে। দ্য হেড ইজ স্মল অ্যান্ড থিন, ইট বিয়ার্স এ টার্মিনাল অ্যান্ড ভেন্ট্রাল মাউথ। এখানে কি হচ্ছে কোনো কোনো বইয়ে লেখা আছে যে এদের কোনো মাউথ থাকে না, কিন্তু এখানে কি আছে বলছে যে কোথাও কোথাও বলা আছে যে খুবই সংক্ষিপ্ত একটা মাথা থাকে এবং সেখানে টার্মিনাল বা ভেন্ট্রালি একটা কি থাকে মাউথ থাকে। A pair of black and hook-like chitinous mandibular sclerites project in front from the rim of the mouth. This helps the larvae in locomotion and in tearing solid food particles. এই যে সামনে এখানে মাউথ আছে এবং দেখো এখানে একটু কালো কালো অংশ আছে, এটাই কি হচ্ছে হুক-লাইক কাইটিনাস একটা ম্যান্ডিবল, সেটা হচ্ছে স্ক্লেরাইট, একটু শক্ত প্রজেকশন। ঠিক আছে, এই শক্ত প্রজেকশনের এখানেই দেখা যাচ্ছে আমাদের একটা শক্ত যে ম্যান্ডিবুলের মতো থাকে মাউথে, এটা কি করে ওর লোকোমোশনে এবং কোনো খাদ্যটাকে ছিঁড়তে সহায়তা করে থাকে। দ্য লার্ভাল ফেজ ইজ ডিভাইজেবল ইন্টু 3 লার্ভাল স্টেজেস কল্ড ইনস্টার। এই যে লার্ভাল স্টেজটা ডিম থেকে যেটা বের হলো সেটা কি হয়, প্রথমে তো আর বড় হয়ে যায় না, সেটা 3টা ধাপে পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। সেই ধাপগুলোকে আমরা জানি, তাকে বলে আমরা লার্ভাল স্টেজ বা ইনস্টার বলে থাকি। সেখানে আমরা আমাদের মাসকাতে 3টা লার্ভাল স্টেজ দেখা যায়। দ্য ফ্রেশলি হ্যাচ লার্ভা ইজ কল্ড দ্য ফার্স্ট ইনস্টার লার্ভা। প্রথমটা এই নাম অনুযায়ী থাকবে, এটা ফার্স্ট ইনস্টার লার্ভা, সেকেন্ড ইনস্টার লার্ভা অ্যান্ড থার্ড ইনস্টার লার্ভা। ফার্স্ট ইনস্টার লার্ভা আমাদের যেটা প্রথমে ডিম থেকে বের হয় সেটা হচ্ছে ফার্স্ট ইনস্টার লার্ভা। এই লার্ভাটা দেখতে হচ্ছে সফট হোয়াইট এবং সিলিন্ড্রিকাল, এবং এটা কি হচ্ছে, এটা তোমার ওয়ার্ম লাইক দেখতে। এদের কি হচ্ছে আমরা দেখতে যাই এটা প্রায় 2 মিলিমিটার লম্বা হয়ে থাকে এবং এখানে 12 বা 13টা খণ্ড থেকে থাকে। এই যে লার্ভাল স্টেজটা ফার্স্ট ইনস্টার লার্ভাটাই হচ্ছে ওদের ভেরি অ্যাক্টিভ ফিডিং, তাই না? ওরা বিভিন্ন এটার সময় ওরা অনেক খেয়ে থাকে। ওরা হচ্ছে ভেরি অ্যাক্টিভ ফিডিং ভেরিয়াসলি অন ডিকম্পোজিশন লিকুইড অর্গানিক ম্যাটার সো দ্যাট ইট র্যাপিডলি গ্রোজ ইনসাইড। এই ফার্স্ট ইনস্টার লার্ভাতে ওরা প্রচুর খাদ্য গ্রহণ করে এবং দ্রুত কি হচ্ছে আকারে বড় হয়ে থাকে। It undergoes first molt within 2 or 3 days and becomes second instar larva. এই ফার্স্ট ইনস্টার লার্ভার এই খাদ্য গ্রহণ করার 2 থেকে 3 দিন পরে কি হচ্ছে তার একটা খোলস নির্মোচন ঘটে, সেখান থেকে সে কি করছে দ্বিতীয় ইনস্টার লার্ভায় পরিণত হয়েছে। দ্বিতীয় ইনস্টার লার্ভাতে যখন থাকে তখন ওদের অ্যান্টেরিয়র স্পাইরাকেলটা দেখা যায়। After 2 or 3 days interval, the second molt occurs and the larva becomes the third instar larva. আবারও সেকেন্ড ইনস্টার লার্ভাতে 2-3 দিন থাকার পরে সে কিছু আবার একটা মোল্টিং ঘটে। সেই মোল্টিংয়ের পরে যে লার্ভাটা তৈরি হয় সেটা হচ্ছে ফুললি গ্রোন বা থার্ড ইনস্টার লার্ভা হয়ে থাকে। এখানে আমাদের এই যে ছবিটা, এটা হচ্ছে আমার থার্ড ইনস্টার লার্ভার ছবি। The fully grown larva measures 8 to 12 millimeter in length and looks creamy white in color. এই দেখো এখানে এটা কিন্তু প্রথমে বলেছিলাম লার্ভাটা সফট লং এবং হোয়াইটিশ কালার, কিন্তু পরে যখন খাদ্য গ্রহণ করার পরে 2বার মোল্টিংয়ের পরে তৃতীয় ইনস্টার লার্ভাটার বর্ণটা হয়ে যাচ্ছে একটু ক্রিমি হোয়াইট এবং ওটা কি হয়ে যাচ্ছে, এটা 8 থেকে 12 মিলিমিটার লম্বা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি পরের যে স্টেজটা, সেটা কি হবে পিউপা। পিউপাল স্টেজে কি হচ্ছে, ফলোইং দ্য থার্ড মোল্ড দ্য লার্ভে উইল বারো ডিপ ইনটু দ্য সাবস্টেন্স দে হ্যাভ বিন ফিডিং অন। যখন ওরা কি করছে লার্ভা স্টেজটার পরে যখন অতিবাহিত করে তখন কি যে লার্ভাগুলো কি করছে, লার্ভাগুলো তখন
এই লার্ভার 13 স্টার লার্ভারও 3 থেকে 5 দিন অতিবাহিত করে। তারপরে সেটা যেই সাবস্টেন্সে থাকে, যেখানে যা খেয়ে ওরা বড়, তার থেকে একটু ভেতরের দিকে ওরা চলে যায়। কেন চলে যায়? দ্য বডি অফ লার্ভা shrivels and anterior segments are withdrawn, so it becomes cylindrically ovoid with both the ends eventually rounded. তখন কি হচ্ছে, ও যখন নিচে চলে যাচ্ছে, ওর ভেতরে একটা পরিবর্তন সাধিত হবে। সেই পরিবর্তন সাধিটা কি হচ্ছে, আগের লার্ভাটা দেখেছি সামনের দিকটা চোখা ছিল, পিছন দিকটা একটু চওড়া ছিল, কিন্তু এখন কি হচ্ছে, ও আকারে যতটুকু ছিল 8 থেকে 12 মিলিমিটার লম্বা, এখন কি হচ্ছে, সে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে যাবে কি, তেমন প্রথম দিকের কিছু সেগমেন্ট সে উঠিয়ে নেবে, উইথড্রল করবে, ফলে আজকে কী হচ্ছে, সে একটা ব্যারেলের মতো হয়ে যাবে, ওভাল আকৃতি, সিলিন্ডারের মতো হয়ে যাবে, যেটার সামনের দিকে থেকে পিছন দিকটা কি হচ্ছে, পশ্চাৎ দিকটা কি হবে, প্রশস্ত থাকে। ঠিক আছে। আচ্ছা, দ্য লার্ভাল স্কিন বিকামস ডার্ক ব্রাউন অ্যান্ড ফর্মস এ প্রোটেক্টিভ কভারিং কল্ড পিউপাল কেস আর পিউপেরিয়াম। আমরা জানি যে কমপ্লিট মেটামরফিসিসে কী হয়, লার্ভাল স্টেজটার পরে একটা পিউপেরিয়াম থাকে, সেটার মধ্যে সে বাকি পরিবর্তনটা সংঘটিত হয়। এখানে লার্ভাল স্কিনটা ডার্ক ব্রাউন হয়ে যায় এবং এটার একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি করে, সেটাকে আমরা বলে থাকি পিউপাল কেস বা পিউপেরিয়াম। এই যে আমরা পিউপেরিয়ামটা দেখতে পাচ্ছি, পিউপার ইনসাইড দ্য প্রোটেক্টিভ শেল। সেই পিউপেরিয়ামের ভেতরে কি হচ্ছে, দ্য লার্ভা উইল ফুললি ডেভেলপ দ্য বডি সেগমেন্টস অ্যান্ড অ্যাপেন্ডেজেস অফ অ্যান অ্যাডাল্ট হাউসফ্লাই। এই লার্ভাটা দেখতে কীরকম ছিল, লম্বা একটা যে ম্যাগটের একটা জাস্ট ওয়ার্ম লাইক ছিল, সেটা কি হয়ে যাচ্ছে, দেখো এই খাদ্য গ্রহণ করলো, তারপরে একটা কভারিংয়ের ভেতরে গিয়ে তার ভেতরে যে চেঞ্জগুলো চলে আসছে, তখন কেউ তার ভেতরে, এবং লার্ভার ছিল অ্যাপোডাস, তার কোনো উপাঙ্গ ছিল না, তারপরে এটাই কী আছে, একটা পূর্ণাঙ্গ মাছিতে পরিণত, তার ভিতরে অ্যাপেন্ডেজেস তৈরি হবে এবং সে একটা অ্যাডাল্ট মাছিতে পরিণত হবে। ইট টেকস 4 to 5 days in favorable condition but in several months during cold weather। এই যে পিপল স্টেজটা সাধারণত 4 থেকে 5 দিন, যখন যদি অনুকূল পরিবেশে থাকে তখন 4 থেকে 5 দিনের মধ্যে পিপা থেকে অ্যাডাল্ট চলে আসে, কিংবা যদি ঠান্ডার ওয়েদার, যেটা তোমার কয়েক মাস পর্যন্ত হতে পারে। দ্য পিউপা ইজ অ্যাবাউট 6 to 8 মিলিমিটার ইন লং। দেখো লার্ভাটা ছিল আমার 8 থেকে 12 মিলিমিটার, সেটা সংকুচিত হয়ে 6 থেকে 8 মিলিমিটার লম্বায় আমার পিউপাটা হয়েছে। Pupa has no mouth or anus, hence it does not feed but respirate through one pair of anterior and one pair of posterior spiracle। পিউপাল অবস্থায় ও কোনো খাবার গ্রহণ করে না, যেহেতু কোনো খাবার গ্রহণ করে না সেই জন্য ওর মাউথও নাই, অ্যানাসও নাই, কিন্তু তো বেঁচে থাকতে হবে, ওর বেঁচে থাকার জন্য কী হচ্ছে, শ্বসন করা দরকার। শ্বসনের জন্য তার কী থাকে, 2 জোড়া স্পাইরেকেল, এক জোড়া অ্যান্টেরিয়র এবং এক জোড়া পোস্টেরিয়র স্পাইরেকেল থাকে। এই দেখো এখানে আমরা এক জোড়া, এখান থেকে আমরা স্পাইরেকেলটা দেখতে পাচ্ছি, এখানেও এক জোড়া স্পাইরেকেল আছে। এগ গেল, লার্ভা গেল, পিউপা গেল, এবার কি আসবে, এবার আসবে অ্যাডাল্ট স্টেজ। ইমাগো, অ্যাডাল্টকে আমরা ইমাগো বলে থাকি। ইমাগো আর অ্যাডাল্ট হ্যাচেস বাই নকিং আউট দ্য অ্যান্টেরিয়র এন্ড of puparium in the form of a lid with the help of bladder-like structure called tilenium situated in the front part of it। এটা আমি এর আগেও বলেছি যে ওদের এই ইয়েতে ফ্লাইজের মাথায় টিলিনিয়াম নামক একটা অংশ থাকে, সেটাতে বেলুনের মতো ব্লাডার লাইক। সেটা কি হচ্ছে, ওরা যখন কি করে পিউপেরিয়াম থেকে হ্যাচ করে, তখন সেই টিলিনিয়ামের সেটা একটা ফুলা ব্লাডারের মতো বেলুনের মতো অংশ থাকে, সেটা পিউপেরিয়ামের উপরে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সে পিউপেরিয়ামটা ভেঙে ফেলে এবং তার মাধ্যমে সে বের হয়ে আসে। এই যে দেখো, এবং এই যে দেখো, এটা আমার ফ্লাইজের মাথা, এখানে দেখো সামনে একটা কিছু ব্লাডার বেলুনের মতো ফুলা অংশ, এটা দিয়ে কি করছে সে, এই দেখো পিউপেরিয়ামটাকে ধাক্কা দিয়ে দিয়ে বের হয়ে আসছে। এবং এটা যখন কি হয়, এটা এই দেখো পিউপেরিয়ামটা থেকে, এই যে এখান থেকে বের হয়ে অ্যাডাল্টটা বের হয়ে আসছে সামনে। ঠিক আছে,
এইটার পরে এই যে টিলিনিয়ামটা, পরে টিলিনিয়াম সুচার, টিলিনিয়াম সুচার আমরা বলেছি, এটা পরে কী হচ্ছে আবার মাথার মধ্যে বসে যায়, কিন্তু মাথায় একটা খাঁজ কাটা সুচারের মতো দেখা যায়। আচ্ছা, দ্য নিউলি ইমার্জ ইমাগো ইজ কালারলেস উইথ স্মল ডেলিকেটেড উইং। নতুন মানে যখন এইটা পিউপা থেকে বের হবে সেটা কি হচ্ছে, সেটার ইমাগো যেটা সেটাতে তোমার কোনো কালারলেস থাকে এবং ওদের উইংটা ঠিক মতো প্রকাশিত হয় না। Very soon the trillium withdrawal into head, the normal color attained, the wings become fully expanded and hard on exposure to air, and the imago starts on its flight as full-fledged fly. তারপরে কি হচ্ছে, যখন কিছু সময় পরেই এই যে ফ্লাইটা তার পাখাটাকে পূর্ণাঙ্গভাবে ছড়িয়ে দিতে পারছে এবং পাখাটা শক্ত হয়ে থাকে এবং আস্তে আস্তে সে একটা পূর্ণাঙ্গ ফ্লাই রূপে কি হচ্ছে বাতাসে উড়ে যেতে সক্ষম হয়। এই নিউ অ্যাডাল্ট হাউসফ্লাই হ্যাজ অ্যাট মোস্ট 3 months to reproduce before it dies. With so many predators, a housefly average lifespan is very shortened 21 days. একটা নিউলি হ্যাচড অ্যাডাল্ট থেকে যখন সেটা থেকে প্রায় 3 মাস পর্যন্ত সে বেঁচে থাকতে পারে, মান্থস অফ রিপ্রোডিউস বিফোর ইটস ডাই। কিন্তু বিভিন্ন প্রেডেটরের কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের যে ফুড চেইনে এক স্তর থেকে আরেক স্তরে বিভিন্ন খাদক থাকে, সেই খাদকের কারণে তার লাইফ স্প্যানটা সাধারণত 21 দিনের মতো হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম, আমরা আমাদের হাউসফ্লাইয়ের জীবনচক্রটা দেখলাম। সেখানে কি দেখলাম, আমাদের ছবিটাতে আবার দেখি অ্যাডাল্ট থেকে কি হচ্ছে ডিম পাচ্ছে, মেয়ে কপুলেশনের পরে ডিমটা কীরকম, ডিমটা একদম ছোট ধানের চালের শস্য দানার মতো। তারপরে কি হচ্ছে সেটা ক্লাস্টার হিসেবে ডিম পারে, এক একটা ক্লাস্টারে 100 থেকে 150টার মতো ডিম থাকে এবং একটা হাউসফ্লাই প্রায় 500 থেকে 600টা ডিম পেড়ে থাকে। ডিম থেকে 24 ঘন্টা প্রায় 8 থেকে 24 ঘন্টা পরে কি হচ্ছে ফার্স্ট ইনস্টার লার্ভাটা হ্যাচ করে। সেই ফার্স্ট ইনস্টার লার্ভা এই সময় ওরা খুব গ্র্যাগারিয়াস থাকে, প্রচুর খাদ্য গ্রহণ করে। দ্রুত 2 থেকে 3 দিন পরে আবার মোল্টিংয়ের মাধ্যমে দ্বিতীয় ইনস্টার লার্ভারে পরিণত হয়। দ্বিতীয় ইনস্টার লার্ভার আবার 2-3 দিন পরে কি হচ্ছে থার্ড ইনস্টার লার্ভার পরিণত হয়। ফার্স্ট ইনস্টার লার্ভাটার বর্ণটা ছিল সাদা সফট তে, এবং থার্ড ইনস্টার লার্ভাটা সেটা হয়ে যায় একটু ক্রিমি হোয়াইট কালারের, এবং এই কালার এর পরে সেটা কী হচ্ছে ওর উপরে পাতলা কিউটিকেল থাকে, সেই কিউটিকেলটা আস্তে আস্তে ডার্ক কালারের হতে থাকে এবং এই লার্ভাটার আকার একটু ছোট হয়ে যায়, স্কুইজ হয়ে গিয়ে এই ফুললি গ্রোনটা ছিল প্রায় 8 থেকে 12 মিলিমিটার লম্বা। তারপরে সেটা একটা পিঁপড়া যখন হয়ে যায় তখন সেটা 6 থেকে 8 মিলিমিটার লম্বা হয়ে যায়, কারণ লার্ভাটা স্কুইজ হয়ে যায়। চারপাশে যে এই কিউটিকেলটা হচ্ছে বর্ণ পরিবর্তন করে এবং এটা খোলসে পরিণত হয় এবং তার ভেতরেই লার্ভাটা তার বাকি মেটামরফোসিসটা রূপান্তরটা ঘটে থাকে। তখন কি হচ্ছে তার উপাঙ্গের উদ্ভব হয় এবং পাখার উদ্ভব হয়, বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সে পূর্ণাঙ্গ মাছিতে পরিণত হয়। কিন্তু মাছিটা কী হচ্ছে তখন এই পিপেরিয়ামের কেসটা থেকে তো বের হয়ে আসতে হবে। কীভাবে বের হয়ে আসে, এই পিপেরিয়ামের লার্ভার মাথার দিকে কী থাকে, একটা টিলিনিয়াম নামক এই অ্যাডাল্ট মাছিটার ভেতরে যেটা থাকে ইমাগোর মাথাতে টিলিনিয়াম নামক একটা বেলুন লাইক স্ট্রাকচার থাকে টিলিনিয়াম, সেইটাতে কী করছে সেটা দিয়ে পিপেরিয়ামটা ধাক্কা দিতে দিতে সেখান থেকে কী হচ্ছে বের হয়ে আসে। আস্তে আস্তে বের হয়ে যখন আসে, প্রথমে যখন আসে তখন তার পাখাটা বিকশিত থাকে না, নরম থাকে এবং বর্ণটা থাকে সাদা। তারপরে কিছু সময় পরে সেটার পাখাটা মানে পরিপূর্ণভাবে আস্তে আস্তে শক্ত হয় এবং সে উঠতে আরম্ভ করে। এইভাবে দেখা যাচ্ছে একটা পূর্ণাঙ্গ মাছি এবার পূর্ণাঙ্গ প্রাপ্তির দেখা যাচ্ছে 24 ঘন্টা পর স্ত্রী মাছি পুনরায় তার কপুলেশন হচ্ছে এবং জীবনচক্রটা পুনরাবৃত্তি করে থাকে। এই আমাদের আজকে হলো হাউসফ্লাইয়ের লাইফ সাইকেল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো সেই কামনা করি এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনা করবে। আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।